বিয়ে করতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল। এমনকি মসজিদে ইমামতি করতে গিয়েও শেষ পর্যন্ত ফিরে দিয়েছিলেন মসজিদ কমিটি। অন্ধত্বের এই অভিশাপ তার জীবনকে করে তুলেছে বিভীষিকাময়। বলছি, জন্মের 4 বছর পর হামজ্বরে চোখের আলো হারিয়ে ফেলা হাফেজ ইকবাল হোসেনের কথা। তবে জীবনযুদ্ধে দমে যাননি তিনি, বরং সব সংকটকে অতিক্রম করে এগিয়েছেন। অন্ধ ইকবাল এখন বহু মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর চোখে অন্যরকম এক মানুষ হাফেজ ইকবাল হোসেন। ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওই অনেক সংগ্রাম করছে, কইরা যাও আলহামদুলিল্লাহ অনেকটা দোকান নিয়ে এনে বসছে। এই একজন অন্ধ হাফেজ ইকবালকে দিয়ে কিন্তু অনেক অন্ধ বা অনেক প্রতিবন্ধকতা থেকেও তারাও আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে নিজে স্বাবলম্বী হবে, অন্যের উপর নির্ভরশীল থাকবে না। দৃষ্টিশক্তি ছাড়াই গুনতে পারেন টাকা, একা হাঁটাচলা করা, এক কথায় প্রায় আর সব স্বাভাবিক মানুষের মতোই কাজ করতে পারেন তিনি। এমনকি ছোটবেলায় শুনে শুনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জীবিকা নির্বাহের তাগিদে মাত্র 300 টাকা পুঁজিতে মাদ্রাসায় চকলেট বিক্রি শুরু করেন। পরে এক পর্যায়ে বাড়ির পাশে ছোট্ট একটি চায়ের দোকান দেন এই হাফেজ ইকবাল। জীবন যুদ্ধে নানা সংকটের কথা বলেন তিনি। এখন দেখলাম যে আসলে এটাতে আর কাজ হবে না, কারণ টাকা খুব কম। সারাদিন মাইকিং করি, কিন্তু আপনার দিন শেষে 500 টাকা বা 400 টাকা। জানা যায় জন্মের 4 বছরের মাথায় হাম জ্বরে অন্ধ হয়ে গেলেও হাফেজ হওয়ার প্রবল ইচ্ছায় তিনি ভর্তি হন মাদ্রাসায়। সেখানেও তাকে অনেক অবজ্ঞার শিকার হতে হয়েছে, কিন্তু কোনো কিছুতেই থেমে যাননি তিনি। অল্প কিছুদিনের মধ্যেই শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হন অন্ধ ইকবাল হোসেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এছাড়া তিনি আর্থিকভাবে অসচ্ছল হয়েও সমাজ ও পরিবারের বোঝা না হয়ে বরং দেখিয়েছেন আলোর পথ। তৈরি করেছেন মুরাদ বেতার সংঘ নামে একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এই এলাকার অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করেন তিনি। নাগাইশ মুরাদ বেতার সংগঠনের হাফেজ ইকবাল সভাপতি। প্রতি বছর আমাদের কলেজ বা হাই স্কুল থেকে যে ভালো রেজাল্ট করে এদের সংবর্ধনার আয়োজন করা। হাফেজ ইকবাল হোসেনের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। তার 3টি সন্তান, এর মধ্যে বড় ছেলে হয়েছেন কোরআনে হাফেজ ও অন্যান্যরা পড়ছেন স্কুলে। দোকানের সামান্য আয় দিয়ে নিজের পরিবারের খরচ মেটানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বেশ হিমশিম খেতে হয় তাকে। ফলে নিজের ভাঙা ঘরটাও মেরামত করার সুযোগ হয়নি তার। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনোভাবেই দিন পার করছেন তিনি। তবে আত্মমর্যাদাবান হাফেজ ইকবাল কখনোই তার এমন অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করা কিংবা কারো কাছে হাত পাতেননি। হাফেজ ইকবাল আমাদের সমাজের জন্য আলো। তিনি অন্ধ হয়েও যেভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন তা আমাদের জন্য অনুকরণীয়। বেলাল হোসেন রাজু, সমতর টেলিভিশন, কুমিল্লা।